Welcome to Chartage. I am your host and today's mentor Orko. তো আজকে আমরা মার্কেট ভিউ দেখব আগামীকালের জন্য বা 7th নভেম্বর 2025-এর জন্য। ঠিক আছে, তো আমরা এই সপ্তাহে মার্কেটকে বেসিক্যালি বেয়ারিশ দেখছি। তো নিফটিকে আমরা প্রথমে একটু আজ থেকে সেগমেন্টটা চেঞ্জ করব। আমরা যেমন আগে গ্লোবাল ভিউ কমোডিটি দেখার পরে ইন্ডেক্স বা নিফটি দেখতাম, আজ থেকে নিফটি এবং যে সেক্টর মানে মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ এগুলোকে আমরা একটু দেখব, এগুলো আজ থেকে অ্যাড করছি। তারপর আমরা গ্লোবাল ভিউ এবং সেক্টর ভিউ দেখব এবং শেষে মার্কেট ব্রেথ দেখব। ঠিক আছে, তো শুরু করা যাক। এবং শুরুতেই বলে রাখি, এটা কিন্তু কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ক্লাসটি বা টেকনিক্যাল অ্যানালিসিসের ভিউটি বানানো হচ্ছে। এবং আপনারা কেউ কোনো টিক্সের মাধ্যমে বা কোনো ফোন কলের টিপস বা ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টুইটারের টিপসের মাধ্যমে ট্রেড করবেন না। ইট ইজ মাই বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ। তো শুরু করা যাক। ঠিক আছে, নিফটি উইকলি চার্টে কি দেখছি? উইকলি চার্টে কিন্তু একটা বেয়ারিশ সাইন দেখছি। হ্যাঁ, এবার বেয়ারিশ মোমেন্টাম দেখতে পাচ্ছি যে নিফটি কিন্তু বেয়ারিশ মোমেন্টাম ধরেছে বা বুলিশ মোমেন্টাম কিন্তু পুরোপুরি নিফটি হারিয়ে ফেলেছে। কারণ কি? পরপর দুটো আমরা দেখেছিলাম শুটিং স্টার এবং সেটা ডবল টপের কাছে অলমোস্ট, এবং এই সপ্তাহে দেখছি যে মার্কেট কিন্তু নিচের দিকে কন্টিনিউয়াসলি আসছে। নিচের দিকে আসলে মোটামুটি সাপোর্ট জোন কী হবে? নিফটি 25,300-র আশেপাশে নিফটি একটা সাপোর্ট নিতে পারে, যেটা উইকলি ক্যান্ডেল আমরা বলছি। উইকলি ক্যান্ডেলে 25,300-কে কন্টিনিউয়াসলি রেজিস্ট্যান্স নিয়েছে মাল্টিপল টাইম। সো এটা একটা আমাদের সাপোর্ট হতে পারে। রেজিস্ট্যান্স কী হবে? ইমিডিয়েট রেজিস্ট্যান্স হবে 25,650 থেকে 25,700। এই জায়গাটা একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স হবে। এটার ওপরে যদি যায় তাহলে আমরা আবার ফার্দার ডিসকাশন করব। ঠিক আছে, এবার ডেইলিতে দেখি। ডেইলিতে কিন্তু কন্টিনিউয়াসলি 1 2 3 4 5 দিন ধরে কিন্তু একটা বেয়ারিশ সাইন দেখতে পাচ্ছি। মাঝে একদিনের জন্য আমরা পজ দেখেছিলাম মানডেতে, কিন্তু বাকি 4 দিন কিন্তু কন্টিনিউয়াসলি একটা বেয়ারিশ সাইন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু কোনোভাবেই যারা বুল বা লং সাইড ট্রেডার তাদের জন্য কিন্তু সুখ খবর নয়। ঠিক আছে, এখানে আমাদের ইমিডিয়েট সাপোর্ট কি দেখতে পাচ্ছি? 440, 25,440 দেখতে পাচ্ছি আমাদের ইমিডিয়েট সাপোর্ট। ঠিক আছে, ইমিডিয়েট সাপোর্ট যদি ব্রেক করে তাহলে 25,300, যেটা আমরা উইকলি চার্টে ডিসকাস করেছিলাম, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখন ইমিডিয়েট রেজিস্ট্যান্স আমাদের কি হতে পারে? 25,700 থেকে 25,800, এটা হতে পারে ইমিডিয়েট রেজিস্ট্যান্স। এর ওপরে 26,000 এবং 26,100, যেগুলো অনেকটা দূরে আছে। ঠিক আছে, তবে আগামীকালের জন্য এই 25,430 বা 25,450 এটা কিন্তু একটা ক্রুশিয়াল জোন হিসাবে কাজ করবে। ঠিক আছে, এটা যদি ব্রেক করে তাহলে একটা নিচের দিকে মোমেন্টাম দেখতে পারি, আর যদি এটাকে যদি রেসপেক্ট করে তাহলে হয়তো আপসাইড মুভ দেখতে পারি। ডেলিতে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ এই ব্লু লাইনটা হলো 10, তারপর পিঙ্ক হলো 21 এবং রেড হলো 50। ঠিক আছে, যেহেতু 200 অনেক নিচে আছে সেটা নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা ফর দ্য ফার্স্ট টাইম 20 DM-এর নিচে ক্লোজ হয়েছে মোটামুটি 1 মাস পরে। ঠিক আছে, এই পিঙ্ক লাইনের ওপরে ক্লোজিং দেখেছিলাম আমরা 6th অক্টোবর। ঠিক আছে, এবং 20 ডেমার নিচে আমরা দেখলাম 6th নভেম্বর। 1 মাস পরে কিন্তু আমরা 20 ডেমার নিচে ক্লোজ দেখতে পাচ্ছি। 20 DM-এর নিচে ক্লোজ মানে একটা বেয়ারিশ সাইন হিসেবে দেখা যেতে পারে। ঠিক আছে, এবং EM-এর সাপোর্ট কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি 323, মানে আমরা প্রাইস অ্যাকশন সাপোর্ট দেখেছিলাম 300, এবং এখানে 50 DEM-এ ডেইলি মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল দেখতে পাচ্ছি আমরা 323। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জোন হিসাবে কাজ করবে, কিন্তু তার আগে দেখতে হবে যে 450 লেভেলটা ব্রিজ হচ্ছে কি না। হ্যাঁ, এবং ওপরের দিকে যদি যায় তাহলে 20 ডেমায় দাঁড়িয়ে আছে 586, 500 মোটামুটি অ্যাপ্রক্স 600 ধরে নিতে পারি। তাহলে এখানে আমরা একটা নিয়ার রেজিস্ট্যান্স একটা দেখতে পারি, কারণ 20 ডেমার যেহেতু সাপোর্টের নিচে ব্রেক করে গেছে তাহলে এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এবং তার ওপরে 10 ডেমা আছে 800-তে, মানে 25,800, এটাও একটা কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। ঠিক আছে, এবার আমরা মুভিং অ্যাভারেজটাকে হাইড করে দিয়ে ডেইলিতে আওয়ারলিতে যাই। আওয়ারলি টাইম ফ্রেমে
একটা কন্টিনিউয়াস নিচের দিকে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটা যখন কন্টিনিউয়াস নিচের দিকে ট্রেন্ড দেখতেই পাচ্ছি, তাহলে একটা ট্রেন্ড লাইন আঁকি। যখন কন্টিনিউয়াস একটা ট্রেন্ড আমরা দেখব তখন কি করতে হবে আমাদের, আমরা টেকনিক্যাল অ্যানালিসিসে শিখেছি বা শিখছি যে একটা ট্রেন্ড লাইন, এটা ডাউন ট্রেন্ড লাইন। এবার ডাউন ট্রেন্ড লাইনে তাহলে যখনই মার্কেট বারবার উঠেছে, কোথায় এই যে ডাউন ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়েছে, তারপর ডাউন ট্রেন্ড লাইনে আবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে ফোর্থ টাইম অলমোস্ট নিয়েছে। মানে আজকে মর্নিং ক্যান্ডেলেও বা ফার্স্ট আওয়ারলি ক্যান্ডেলেও কিন্তু ডাউন ট্রেন্ড লাইনের 25,677 সেখান থেকেই কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে। তাহলে আবার যদি যায় তাহলে আমরা আগামীকাল হয়তো দেখতে পারি 25,580 কিংবা 25,530, এই যে ডাউন ট্রেন্ড লাইনটা আছে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স নিতে পারে। আর ইমিডিয়েট সাপোর্ট কোথায় হবে, যেটা আমরা ডিসকাস করলাম 25,400। এখানে আমরা একটা গ্যাপও দেখতে পাচ্ছি। গ্যাপের এখানে যদি সাপোর্ট দেখি তাহলে সেটা হলো 25,380, ঠিক আছে। 25,380, 25,370 থেকে 25,380, এখানে কিন্তু একটা ছোটো গ্যাপ আছে। এখানে যদি গ্যাপ ফিলিং সেট আপ হয় তাহলে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পারি, ঠিক আছে। এটা আমাদের গেল নিফটির ডিটেল প্রাইস অ্যাকশন অ্যানালিসিস, ঠিক আছে। এরপরে আমরা ধীরে ধীরে অন্যান্য টপিকে দিকগুলোতে যাব, কিন্তু ক্লাসটা প্রত্যেকটা করবেন, কারণ যারা শুধুমাত্র নিফটির ভিউয়ের জন্য দেখছেন তারা আশা করি আমার ক্লাসগুলো দেখছেন না, কারণ শুধুমাত্র নিফটির ভিউ দেওয়া আমার কাজ নয়। আমরা পুরো মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিসটাকে আলোচনা করি যাতে মার্কেটের সাইকোলজিটাকে বোঝাতে পারি, ঠিক আছে। তাহলে এবার আমরা আসি গিফট নিফটিতে। ডেইলি টাইম ফ্রেমে গিফট নিফটি দেখছি একটা মেজর যে রেজিস্ট্যান্স জোন ছিল বা সাপোর্ট জোন ছিল সেটাকে ব্রেক করে নিচে ট্রেড করছে। তার মানে ইমিডিয়েট আমরা রেজিস্ট্যান্স জোন পাবো কোথায়, 25,800-তে। আর যদি সাপোর্ট দেখি তাহলে ইমিডিয়েট যদি আমরা সাপোর্ট দেখি, সাপোর্ট জোন এই 25,350 থেকে 25,400, এই জায়গাটায় আমরা ইমিডিয়েট সাপোর্ট পাবো, ঠিক আছে। ইন্ডিয়া ভিক্স মোটামুটি ওই 12.5, যে আমরা যে লেভেলটা সম্পর্কে ডিসকাস করছিলাম, যে 12.5-এর আশেপাশে এখন কাজ করছে কন্টিনিউয়াসলি 4-5 দিন থেকে, সেখানেই কাজ করছে। এখানে তেমন কিছু মেজর চেঞ্জেস নেই, ঠিক আছে। কিন্তু আজকে সবথেকে বেশি মেজর চেঞ্জ হয়েছে ব্রডার মার্কেটে, ঠিক আছে। ব্রডার মার্কেটে কিন্তু মার্কেট আজকে ভালো রকম একটা ডাউন সাইড মোমেন্টাম বা বেয়ারিশ মোমেন্টাম আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে। এবার আমরা প্রথমে তো আলোচনা করব মিড ক্যাপ নিয়ে, ধীরে ধীরে একটা করে আলোচনা করি। মিড ক্যাপ যেটা আগের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটাকে ব্রেক করে ওপরে ট্রেড করছিল, কিন্তু আজকে 0.96% বা অলমোস্ট 1% ফল হয়েছে। এটা কিন্তু একটা অত্যন্ত বেয়ারিশ সাইন, ঠিক আছে। এবার এখান থেকে কিন্তু একটা আমরা ডাউন সাইড মোমেন্টাম স্ট্রংলি দেখতে পারি, ঠিক আছে। যদি এখান থেকে রিভার্স না নেয় তাহলে কিন্তু আমরা ডাউন সাইড মোমেন্টাম এখানে দেখতে পারি। এখানে 10, 20 এবং 50 EMA আছে। এবার এই 10, 20 এবং যেহেতু 20 EMA আজকে সাপোর্ট নিয়েছে, নেক্সট সাপোর্ট জোন হবে 21,700, ঠিক আছে। এরপরে দেখি নিফটি স্মল ক্যাপ মিড ক্যাপের থেকে অপেক্ষাকৃত উইকই ছিল, কারণ এখন যে র্যালিটা হচ্ছিল সেটা মেনলি লার্জ ক্যাপ এবং মিড ক্যাপেরই র্যালি হচ্ছিল। স্মল এবং মাইক্রো ক্যাপ সেইভাবে পার্টিসিপেট করেনি। স্মল ক্যাপ আমরা আগে কন্টিনিউয়াসলি কি বলেছি, যে যখন মার্কেট চলবে তখন স্ট্রং সেক্টর চলবে, যখন মার্কেট পড়বে তখন উইক সেক্টর বেশি পড়বে। এখানে কি আছে, স্মল ক্যাপ যেমন পড়েনি, তার মানে কি এটা অপেক্ষাকৃত উইক, সেই জন্য আজকে ফলটাও বেশি দেখতে পেয়েছি। 1.5%, 1.5%-এর নিফটিতে এখানে ফল দেখেছি, এবং এখানে সবকটাই মুভিং অ্যাভারেজের নিচে গিয়ে আজকে ক্লোজ করেছে। দ্যাট ইজ এ স্ট্রং বেয়ারিশ সাইন। এবার নিচের দিকে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি 16,900 এখানে। এবার 16,900 নিচে 200 ডেমা আছে 16,777। আগে মাল্টিপল টাইম 200 ডেমাতে সাপোর্ট নিয়েছে, সেই জন্য আশা করা যায় যে 16,787 বা 16,800 এই লেভেলটা আমরা দেখতে পারি, ঠিক আছে। এরপর আছি মাইক্রো ক্যাপ ও 1.7% ফল হয়েছে এবং সবকটা মুভিং অ্যাভারেজের নিচে এসে ক্লোজ করেছে। এবং মাইক্রো ক্যাপে আমরা যদি একটা ট্রেন্ড লাইন টানি টপ থেকে, বা হ্যাঁ জুলাইয়ের টপ থেকে যদি আমরা ট্রেন্ড লাইন টানি তাহলে অলমোস্ট সেখান থেকেই কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে একদিনের জন্য ফেক আউট করেছিল, মানে ওপরের দিকে ক্লোজ দিয়েছিল ব্রেকআউট, কিন্তু পরের দিন সেটাকে ফেক আউট করে নিচের দিকে নেমে এসেছে। এবং এখানেও আমরা
200 ডেমাতে মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স সাপোর্ট দেখতে পাচ্ছি, একবারের জন্য এটাকে ব্রেক করে নিচে গেছিলো, কিন্তু এখানে একটা মর্নিং স্টার বানিয়ে ওপরের দিকে গেছে। তো এখানে 23,200 যে লেভেল, সেই লেভেলটা কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে, এই গেল আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওভারঅল মার্কেট ক্যাপ বেসিসে ভিউ। এবার আমরা ইউএস মার্কেটটা দেখি এবং তারপর কমোডিটি দেখব। ইউএস মার্কেট আজকে এখনও পর্যন্ত ওপেন হয়নি, যেহেতু এখনও উইন্টার সিজন চলছে। ইউএস মার্কেটে 8টায় ওপেন হবে, এখন 7:50 বাজে। এবং কালকের আমরা যদি দেখি তাহলে পরপর আমরা দুদিন একই জায়গায় দেখতে পেয়েছি। কালকে আলোচনা যে করেছিলাম গ্যাপ ডাউনের পর, সেম একই জায়গায় ট্রেড করছে। আর যদি ডাও ফিউচার দেখি তাহলে ডাও ফিউচার দেখব অলমোস্ট ফ্ল্যাটই আছে, 0.2% ডাউন আছে। এটাকে অলমোস্ট আমরা ফ্ল্যাট হিসাবে ধরবো। কিন্তু আর একটা জায়গা যেখানে আমাদের একটু অপেক্ষাকৃত পজিটিভনেস হয়ে আসছে, সেটা হলো ইউএস ডলার ইন্ডেক্স। ইউএস ডলার ইন্ডেক্স 100 নিচে এসে ট্রেড করছে। ঠিক আছে, এবার এটা কিন্তু আমাদের জন্য অপেক্ষাকৃত পজিটিভ। এবার 100-র ওপরে থাকলে সেটা আমাদের জন্য একটু প্রেশার ক্রিয়েট করতে পারতো, কিন্তু 100-র নিচে যেহেতু এসছে, এবার দেখবো সেটা 100-র নিচে কন্টিনিউয়াসলি আসে কি না। ঠিক আছে, ইউএসডি আইএনআরও রেজিস্ট্যান্স নিয়েছে। যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স নিয়ে আসে ততক্ষণ আমাদের অতটা চাপ নেই, কিন্তু রেজিস্ট্যান্সের নিচে যদি ব্রেক করে ওপরের দিকে যায় তাহলে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হতে পারে। এবার দেখব গোল্ড, সিলভার, ক্রুড বা নিফটি কমোডিটি একটা সাইড ওয়েজ রেঞ্জের মধ্যে 4-5 মোটামুটি 1.5 সপ্তাহ 2 সপ্তাহ ট্রেড করছে। 1 2 3 4 5 6 7 8 ডেজ মোটামুটি একটা ট্রেডিং রেঞ্জ বানিয়েছে। ওপরের দিকে ব্রিজ করতে গেলে 1,22,300 ব্রিজ করতে হবে, এবং নিচের দিকে ওই 1,19,000কে ব্রিজ করতে হবে। ঠিক আছে, এটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল গোল্ডের। সিলভারেও তাই, অলমোস্ট সেম চার্ট বানিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 ডেজ অলমোস্ট একই রেঞ্জে ট্রেড করছে। এবার রেঞ্জে ট্রেড করা মানে কি, বুল এবং বেয়ার দুজনেই রেস্ট নিচ্ছে। এবার ইনডিসাইসিভ হতে, এবার যেদিকে ডিসিশান নেবে সেদিকে বুল বা ডিমান্ড যদি ভারী হয় তাহলে উপরের দিকে যাবে, যদি সাপ্লাই ভারী হয় তাহলে নিচের দিকে আসবে। নিচের দিকের লেভেল হলো ওই 1,41,000, আর ওপরের দিকের লেভেল হলো 1,50,000। ঠিক আছে, ক্রুড দেখি। ক্রুড যে ক্রুশিয়াল যে জোন, যেখানে মাল্টিপল প্রায় 2 সপ্তাহ ট্রেড করলো, যে 5,360 থেকে 5,400 আমরা কন্টিনিউয়াসলি ডিসকাস করে যাচ্ছি, সেই জোন থেকে কিন্তু নিচের দিকে এসছে। ঠিক আছে, কালকে আমাদের ইন্ডিয়ান মার্কেট খোলা ছিল না, কিন্তু ইউএস মার্কেট কিন্তু প্লাস কমোডিটি মার্কেট কিন্তু খোলা ছিল। ঠিক আছে, সেই জন্য কালকের অ্যানালিসিস কিন্তু আমরা পোস্ট করিনি। আজকে ইন্ডিয়ান মার্কেট যেহেতু খোলা হয়েছে, তো আজকে আগামীকালের জন্য টেকনিক্যাল একটা ভিউ কী হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করছি। ঠিক আছে, এরপর নেট গ্যাস কন্টিনিউয়াসলি একটা আপ ট্রেন্ডের পর অপেক্ষাকৃত 2 দিন ধরে রেস্ট নিচ্ছে। ওপরের দিকের আপসাইড মোমেন্টাম গেলে 400 পর্যন্ত যেতেই পারে, আর নিচের দিকে যদি আসে তাহলে 355 পর্যন্ত আসতে পারে। মোটামুটি এর মাঝে যতক্ষণ ট্রেড করছে কনসার্নের কিছু নেই। কিন্তু বিটকয়েনে একটা ডেভেলপমেন্ট হয়েছে। বিটকয়েনে আমরা কন্টিনিউয়াসলি আলোচনা করছিলাম যে 1,07,000 লেভেল। ঠিক আছে, এই যে 1,07,000 নিচে নেক্সট ডেতে বা 4 নভেম্বরে কন্টিনিউ কিন্তু ব্রিজ করে অনেকটা বড় একটা গ্যাপ ডাউন করেছে। প্রায় 5% ফল হয়েছে। 5% ফল হয়ে নিচে যেটা আমরা দেখুন, টেকনিক্যাল অ্যানালিসিস এগুলো কোনো ভগবানের দেওয়া লেভেল না যে আমরা একটা লেভেল তৈরি করে বলছি। ঠিক আছে, আগের দিন মাল্টিপল টাইম আমরা আলোচনা করেছিলাম যে 1,01,000 যে লেভেলটা আছে, এটা কিন্তু একটা ক্রুশিয়াল সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। দেখুন, সেখানেই কিন্তু কাজ করেছে, 1,01,000 লেভেলেই কাজ করেছে। আমি কিন্তু কোনো রকম বানিয়ে বা তৈরি করে বলিনি। এখানে দেখুন, আগে জুন মাসে কন্টিনিউয়াসলি 2বার আর কিন্তু সেম জায়গাতে সাপোর্ট নিয়েছিল। তার আগেও মে মাসে সেম ওই একই জায়গায় সাপোর্ট নিয়েছে। তাহলে কি হিস্টোরি রিপিট ইটসেলফ? তো এখানে একটা জায়গা মার্কেট দাঁড়াতে পারে, সেই হিসাবে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, আপনাদের যারা ওই টেলিগ্রামে কিংবা ফোন কলের মাধ্যমে টিপস দেয় যে আমাদের অনেক বড় বড় রিসার্চ অ্যানালিস্ট অনেক পড়ালেখা করে এসে আমাদেরকে জ্ঞান মানে টিপস দিচ্ছে, যে টিপসে আপনাদের 100% গ্যারেন্টি হবে, তার আগে আপনারা বেসিকটা শিখে নিন। মার্কেটের বেসিক কী চলে, তাহলে আপনারা নিজেরা দেখে বলে দিতে পারবেন যে সামনের জন ঠিক বলছে না ভুল বলছে। ঠিক আছে, এখানে ইথেরিয়ামেও সেম, যে আগের যে সাপোর্ট যে জোনটা ছিল সেখানেই ট্রেড করছে। এখন সাপোর্ট জোনের কিন্তু অলমোস্ট একটু ব্রেক করে নিচের দিকে, এখন তার নিচে ট্রেড করছে। এবার আমাদের দেখতে হবে যে
3350 থেকে 3400 এই লেভেলটাকে রেসপেক্ট করে কিনা। যদি রেসপেক্ট করে তাহলে ওপরের দিকে বা সাইডওয়েজ রেঞ্জ থাকার প্রবাবিলিটি আছে। যদি ব্রেক করে নিচের দিকে নামে তাহলে কিন্তু অনেক বড় একটা রেঞ্জ খুলে যাবে। এখানেই ইমিডিয়েট রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 3060। 3060-এর যদি লেভেল ব্রেক করে তাহলে কিন্তু আমরা 2730 এই লেভেল কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু একটা অনেক বড় ডাউন সাইড রুম কিন্তু খুলে আসছে। এটা গেল ওভারঅল নিফটি, সমস্ত ক্যাপের স্টক এবং ইউএস মার্কেট, কমোডিটি মার্কেট এবং ক্রিপ্টো সবার অ্যানালিসিস কিন্তু আমরা করলাম ইন ডিটেলস। ঠিক আছে, যদি কোনো জায়গায় না বুঝতে পারেন আমাকে অবশ্যই জানাবেন যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না, তাহলে কিন্তু আমি নেক্সট ডে থেকে সেইভাবে চেষ্টা করব। ঠিক আছে, যারা এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আসি আমরা ইন্ডিয়ান বিভিন্ন সেক্টর সম্পর্কে আলোচনায়। ঠিক আছে, ইন্ডিয়ান সেক্টর সম্পর্কে আলোচনায় ম্যাক্সিমাম যেহেতু ইন্ডিয়ান মার্কেটে আজকে ডাউন সাইড মোমেন্টাম দেখা গেছে, তো এখানেও মোটামুটি নিচের দিকে মোমেন্টাম বা ফলটা অনেকটা বড় আমরা দেখতে পেয়েছি বা ইন্ডিয়ান মার্কেটে। তার মধ্যে ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.6% নিচে আছে। এটার ইমিডিয়েট এখন সাপোর্ট জোন আসবে 26,700, সেখানে আমরা সাপোর্ট নিচ্ছে কিনা দেখব। এবং এখানে আমরা যদি মুভিং অ্যাভারেজকে অ্যাক্টিভ করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 26,850। এটা একটা ক্রুশিয়াল সাপোর্ট হিসাবে কাজ করবে। আমি কিন্তু কালকের ভিউ কোনোভাবেই দিচ্ছি না মার্কেট ওপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে, এই ধরনের গলতফহমিতে আপনারা থাকবেনই না, ভুল ধারণার মধ্যে থাকবেন না। ঠিক আছে, শুধুমাত্র আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স, টেকনিক্যাল ভিউ কী সেটাই আমরা দিচ্ছি, দেখার চেষ্টা করছি। ঠিক আছে, আমিও কিন্তু ভুল হতে পারি। আমি যখন মার্কেটে ট্রেড করি লাইভ মার্কেটে অনেকবার ভুল হই, কিন্তু দিনের শেষে, মাসের শেষে, বছরের শেষে ঘরে টাকা নিয়ে যাই, কারণ আমার এটাই ব্রেড অ্যান্ড বাটার। ঠিক আছে, নিফটি আইটি সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে, ভেরি উইক। বাট এখানে যদি আপনারা কেউ ডাউন সাইড প্লে করতে চান তাহলে 34,900 নিচে আপনার ডাউন সাইড প্লে করতে পারেন নিফটি আইটিতে। নিফটি অটো কিন্তু 50 মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করে কিনা দেখতে হবে। এখানে কিন্তু ডাউন সাইড প্লে করা যাবে না। এখানে একটা সাপোর্ট জোন আছে 26,440, এটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করতে পারে, মুভিং অ্যাভারেজে আছে এবং প্রিভিয়াস প্রাইস অ্যাকশনের সাপোর্ট আছে। এরপর নিফটি ফার্মা সাইডওয়েজ, এখানে না বুলিশ মোমেন্টাম আছে না বেয়ারিশ মোমেন্টাম আছে। নিফটি মেটালে কিন্তু আমরা আজকে একটা বড় ডাউন সাইড মোমেন্টাম দেখেছি এবং নিফটি মেটাল যদি আজকে প্রিভিয়াস যে ব্রেকআউট জোন ছিল তার নিচে এসে ক্লোজ করছে, দ্যাট ইজ নট এ গুড সাইন ফর বুলস যারা আছে বা মার্কেটে যারা লং করে চলে তাদের জন্য কিন্তু এটা কোনোভাবেই গুড নিউজ নয়। ঠিক আছে, এবং যারা যদি কেউ মার্কেটে শর্ট করে চলে তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, আজকে 10 এবং 20 দুটো মুভিং অ্যাভারেজের নিচে এসে ক্লোজ করেছে এবং ইমিডিয়েট সাপোর্ট কিন্তু অনেকটাই নিচে আছে, যেটা হলো 10,100, এখন 10,300-তে ট্রেড করছে। ঠিক আছে, তো এখন আপাতত নিফটি মেটালকে লং যে ভিউ ছিল তো সেখান থেকে কিন্তু সরে গিয়ে নিফটি এখন সাইডওয়েজ টু বেয়ারিশ একটা রেঞ্জের মধ্যে আসছে, যতক্ষণ না নিফটির যে প্রিভিয়াস যে অল টাইম হাই ছিল 10,350 সেটাকে ব্রিজ করে ওপরে যায়। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস স্ট্রং একটা রেজিস্ট্যান্স নিয়েছে, এখান থেকে কিন্তু একটা আমরা ডাউন সাইড দেখতেই পারি 10 ডেমা 20 ডেমা পর্যন্ত। 10 ডেমা আছে 11,900। ঠিক আছে, নিফটি এফএমসিজি সাইডওয়েজ রেঞ্জে আছে, এখানে তেমন কিছু বলার নেই, এখানে বুলিশ বা বেয়ারিশ কোনো কিছু প্লে করাটাই ঠিক হবে না, কিন্তু কেউ যদি সাইডওয়েজ প্লে করতে চায় অপশানের থ্রু তারা করতে পারে। ঠিক আছে, কারণ মার্কেট সাইডওয়েজ আছে, কোনো দিকে তেমন স্ট্রং মোমেন্টাম নেই, কিন্তু স্টক স্পেসিফিক দেখে করতে হবে। নিফটি রিয়ালিটি কিন্তু একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে ট্রেন্ড লাইনের কাছে, কিন্তু মুভমেন্ট অনেকটাই হয়ে গেছে, এই লেভেলে এসে শর্ট করাটাও একটা ডিফিকাল্ট, কিন্তু কেউ যদি শর্ট করে থাকেন তারা কিন্তু এই 944-এর লেভেলটাকে একটু ট্র্যাকে রাখবেন। ঠিক আছে, কারণ এখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে, এর নিচে যদি আসে তাহলে 933, 926 এই লেভেলগুলো কিন্তু দেখাতে পারে। এরপর কনজিউমার ডিউরেবিলিটি আজকে ডাউন সাইডে একটা প্লে দেখেছি, কিন্তু একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে আছে বলে কোনো রকম ডিসিশান আমরা নেব না। নিফটি ক্যাপিটাল গুডস মোটামুটি সাইডওয়েজ রেঞ্জের মধ্যেই আছে, ডাউন সাইড আছে 68,300, আপসাইড
70,700-এর আশেপাশে। এবং পিএসইউ ব্যাঙ্ক কিন্তু অপেক্ষাকৃত স্ট্রং আছে বাকিদের মধ্যে, কিন্তু ওপরেই ট্রেড করছে। আজকেও কিন্তু অল টাইম হাই মেরে কিন্তু নিচের দিকে এসছে। এটা কিন্তু একটা এনগালফিং প্যাটার্ন বানিয়েছে, ঠিক আছে। এনগালফিং ইজ নট এ গুড সাইন ফর মার্কেট। নিচের দিকে আসলে প্রথম আমাদের রেজিস্ট্যান্স নেবে 8,115, ঠিক আছে। এইগুলো মোটামুটি আমরা লেভেল দেখলাম সমস্ত ইন্ডেক্সের চার্টের। এবার আমরা আরেকটা জিনিস দেখে মার্কেটকে ক্লোজ, মানে আজকের ক্লাসটাকে ক্লোজ করব, সেটা হলো স্টক গ্রিক্স এমবিআই বা মার্কেট ব্রেথ। ওভারঅল মার্কেট ব্রেথ কী আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি ক্লাসটাকে ক্লোজ করার আগে। সেটা হলো আজকের এমবিআই ক্লিয়ারলি নেগেটিভ দেখতে পাচ্ছি, বা আমরা যদি চেঞ্জ দেখি তাহলে -36, -35 শুধু একদিনে 50 হয়েছে, তারপর -40, আজকে তো অনেকটাই মাইনাস আছে, যেটা হলো -75.1। এটা কিন্তু একটা ক্রুশিয়াল জোন হিসাবে কাজ করছে, কিন্তু এখানে কিন্তু একটা ওভারসোল্ড আজকের যে মার্কেট ব্রেথ সেটা কিন্তু একটা ওভারসোল্ডের সাইন দিচ্ছে। যেমন দেখুন 52 উইক হাই মাত্র 1.5, 52 উইক লো 3.8 হয়ে গেছে। এটা কিন্তু অলমোস্ট যেটা ওভারসোল্ড জোন যেটাকে বলে সেটা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর এই যে 10%-এর ওপরে মাত্র 23% স্টক আছে, 20%-এর ওপরে 30% স্টক আছে, 50+-এর ওপর 37% আছে, 20 নিচে আছে 44%। যে 10, 20 এবং 50 মুভিং অ্যাভারেজের যে সিগনাল সেটা কিন্তু আমাদের বলছে মার্কেট ওভারসোল্ড জোনে চলে যাচ্ছে, ঠিক আছে। জাস্ট গিভ মি এ মিনিট। নিফটিকে আমরা যদি তো ওভারঅল যেটা আমাদের 10, 20, 50 মুভিং অ্যাভারেজ কিন্তু আমাদের একটা ওভারসোল্ড বা 52 উইক হাই 52 উইক লোয়ে কিন্তু সেটাই সিগনাল আমাদের দিচ্ছে, ঠিক আছে। কিন্তু মার্কেটকে ওভারঅল মার্কেটকে শর্ট করার থেকে এই যে 25,450-এর যে লেভেল সেটাকে কিন্তু আমরা লক্ষ্য রাখবো, ঠিক আছে। এবার সব কিছু দেখার পরে এই যে মার্কেট ব্রেথটা যখন দেখলাম তখন আমরা কি দেখতে পাচ্ছি, একটা ওভারসোল্ড সাইন দিচ্ছে। যেমন ওভারবট সাইন দেয় মার্কেট, সেরকমই ওভারসোল্ডও সাইন দেয়, ঠিক আছে। এই যে 10%-এর ওপরে যখন দেখবেন 70-80% স্টক হয়ে গেছে, সেটা কিন্তু একটা ওভারবট সাইন। কিন্তু এই যখন 23%, 31% হলো ওভারসোল্ড সাইন। এবার কালকের মার্কেট ব্রেথ বা কালকে ফ্রাইডে আছে, আমরা ভালো করে লক্ষ্য করব যে ওই প্রিভিয়াস সাপোর্ট লেভেলটা সেটা সাপোর্ট নেয় কি না, ঠিক আছে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। শেষ করার আগে আবারও বলে যাই যে কোনো রকম টিপস দেখে আপনারা ট্রেড করবেন না, এমনকি আমার এতক্ষণ ধরে যে টেকনিক্যাল অ্যানালিসিস সেটা দেখেও কোনো ট্রেড করবেন না। ট্রেড করার আগে নিজেরা অ্যানালিসিস করুন এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিন, ঠিক আছে। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল আবার মার্কেট যে ক্লাস সেখানে দেখা হচ্ছে। বাই।